বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে, जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। আছে না নাই? মূর্তিগুলোর সামনে যেয়ে পড়ে বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম, জয় জয় হরে কৃষ্ণ হরে রাম, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আছে না নাই? তো ওনার এটাও মাথায় ধরে না, কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে করে মাটি কাটা দিয়ে মূর্তি বানিয়েছে ওরা, এরপরে ডিজাইন করে এগুলোর সামনে ওম নমঃ পড়ে। তো এটা ওর খোদা হয় কেমনে? যারা বানাইলো এরাই না মূর্তির খোদা? কথা বলেন, বুঝে শুনে উত্তর করেন। কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহারি একটা মূর্তি বানালাম, মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম, এরপর আমি নিজ হাতে রং তুলি দিয়ে ডিজাইন করলাম, এরপরে এটার আমি বসালাম। বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা? এটার বানাইছে কে? মিজানুর রহমান আজহারি এই মূর্তির স্রষ্টা। চিল্লা এখন ঠিক কিনা? তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নমঃ ভগবতী হবে? মাথায় ধরে না, ওনার মাথায় ধরে না। উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন। মহাসত্য এমনি পান নাই। দিন গড়িয়ে রাত আসে, সৈয়দনা ইব্রাহিম আকাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে ধ্রুব তারা। কি তারা? সবাই দেখে ধ্রুব তারারে পূজা করে। এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এই কোরআন সাক্ষী। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া। রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন, সবাই পূজা করে, এবার মনে মনে কথা কয়। কেমনে কথা কয়? এই যে শুরু করছিলাম একটু আগে, বললাম যে মনে মনে কথা আছে না নাই? মনে মনে কথা কয়, কিরে এটা তো সুন্দর, এটাই মনে আমার খোদা। কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই, কয় না এটা খোদা না, এটা হুদা। এটা কি খোদাই? কি আমার ছেড়ে চলে গেলে চলবে? আমি অসুস্থ হইলে আমার দেখবে কে? অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে? বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে? তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না, এই তারা আমার খোদা হতে পারে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। পড়েন আল্লাহু আকবার। এরপরের দিন যখন চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ, দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড়? কম সুন্দর না বেশি সুন্দর? পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে। এবার আবার মনে মনে কথা, তাইলে ওইটা না এইটাই মনে হয় খোদা। আল্লাহর কসম এগুলো কোরআনে আছে। কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে। না না, ধ্রুব তারা আমার খোদা না, খোদা হইলে হবে এই চাঁদ। এইটা অনেক সুন্দর। আবার রাতের শেষে চাঁদও নাই, মনে মনে খাইছে, খোদায় গেল কই? উনি খোদা খুঁজে পায় না, খোদা গেল কই? এবার উনি বললেন, হায় হায়, আমি তো বিপদে পড়ে গেছি, খোদা খুঁজে পাই না। আমার আসল খোদা যদি আমার পরিচয় না দেখায়, আমি তো গোমরা হয়ে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এরপরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বিপ্রহরের জলজলে সূর্যটা উঠল, গগন বিদারী তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জলজলে সূর্যটা উঠল, তিনি বললেন, না না, ধ্রুব তারা খোদা না, চাঁদও আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা। ঠিক কিনা? হাযা আকবার, এটা অনেক বড়, এটা সবচেয়ে বড়, খোদা হলে এটাই হওয়া লাগবে। আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জলজলে সূর্যটা ডুবে যায়, এবার উনি বিপদে পড়লেন। আল্লাহু আকবার। দেখেন স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহাসত্যের সন্ধান পান। বিকেল বেলা যখন সূর্য ডুবে যায়, কয় না এটাও আমার খোদা হতে পারে। এরপর তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ।
তিনি বললেন না, গরু আমার খোদা হতে পারে না, মূর্তি আমার রব হতে পারে না, ধ্রুব তারা চাঁদ সূর্য কোনোটাই আমার রব হতে পারে না। মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে, নিশ্চয়ই এমন একজন মহা ব্যবস্থাপক আছে, নিশ্চয়ই এমন একজন মহা কন্ট্রোলার আছে, যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে। তিনি কে? তিনি বললেন, ওই রবের দিকে আমি মুখ ফেরালাম, যিনি আকাশ বানালেন, জমিন বানালেন। তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না। আল্লাহর দেখে নাই কিন্তু পেয়ে গেছে সন্দেহ। সুবহানাল্লাহ পড়েন। কেমনে ইকুয়েশন ড্র করে, কেমনে পাটিগণিতের মতো মিলাইছে, না এটা বাদ, ওইটা বাদ, ওইটা বাদ, সব বাদ। পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে, একজন মহা নিয়ন্ত্রক আছে, যার ইশারায়, যার ইঙ্গিতে, যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে। চিল্লা এখন ঠিক কিনা? স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে, নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহর সন্ধান পেলেন। এখন আমরা চিন্তা করি না, গবেষণা করি না। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে, এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে। কাদের জন্য? ক্ষমতাশীলদের জন্য, পাওয়ারফুলদের জন্য, টাকাওয়ালাদের জন্য, শক্তিশালীদের জন্য। চিল্লায় বলেন কাদের জন্য? চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই? তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে, এই কথা কোরআনে আছে না নাই? এবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে, ওইটাও আছে না নাই? উনি আল্লাহরে বললেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে, ইব্রাহিম এটা কেমন কথা? আওয়ালাম তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে, তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমি বিশ্বাস হয় না? তুমি তো নবী, যেন নবী নও, তুমি খলিল, তোমার বিশ্বাস হয় না? এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে ভাল লাগবে, দেখলে ভাল লাগবে, অন্তরটা ঠান্ডা হবে। এজন্য সবকিছু দেখে নেবেন। বাজারে মাছ কেনার সময় কথা কয় না, কিভাবে নেবেন? মুরগি কেনার সময়, হ্যাঁ, সব কিছুর সময়, বিয়ে করার সময় কথা কয় না, শরম পাইছে, জোরে বলেন। বিয়ের সময় বিশ্বনী বলেছেন, দেখে নাও। সুবহানাল্লাহ পড়ে, দেখে নাও, দেখে শুনে নাও, ক্লারিফিকেশন খুব দরকার। এইটা না থাকাতে সমাজে অনেক ভেজাল। কথাগুলো খেয়াল রাখবেন। রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো। আল্লাহ বললেন, তোমার বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন, অবশ্যই হয়, কিন্তু দেখতে ভালো লাগে, দেখলে অন্তরটা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন, ক্লিয়ার কাট, সুনিশ্চিত হয়ে নেবেন, দেখে নেবেন, বুঝে নেবেন। এরকম অনেক ঘটনা ঘটে। আপনার বন্ধু 10,000 টাকা ঋণ নিয়েছে, যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে, বান্ডিল পকেটে ভরে নিয়েছেন, আপনি দেখে নেন নাই। ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে, ও ঠিকই দিছে। বাড়িতে যাই দেখেন এখানে 9,500 টাকা। কথা কন, 500 টাকার নোট একটা নাই। এখন ওর সাথে ঝামেলা আছে না নাই? ওর গণনায় ভুল হতে পারে কি পারে না? ও বলবে আমার গণনায় 10,000 ছিল, ও কইবা আমি পাই নাই, কিলাকিলি আছে না নাই? ঝামেলাটা এই কারণে আপনি দেখে নেন নাই। কথা বলেন। অনেকে বিদেশে যায়, বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয়, আমার ভাইয়ের জন্য নিয়ে যায়। এক ঘটনা আছে, দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য। সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্সের রোগ, একটু ওষুধ নিয়ে যাবা। তার বন্ধু তো নরম মনের মানুষ, বিশ্বাস করে নিয়ে গেছে। এয়ারপোর্টে ওরা ধরছে, ওটার ভিতরে ছিল হিরোইন। ভিতরে কি ছিল? এজন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই? আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বিশ্বনবীর অভ্যাস ছিল, ওনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন। বুখারীর বর্ণনা, ওনার স্ত্রী আমাদের আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে নিয়ে উনি ইতিকাফ অবস্থায় মসজিদে বসে আছেন। আলো আবছা অন্ধকার। সাফিয়া বিষ্ণুকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন। ইন দ্য মিন টাইম বিষ্ণু দেখলেন 2 জন সাহাবা হেঁটে যাচ্ছে। সাহাবারা হুট করে বিষ্ণুবীর দিকে তাকিয়ে দেখে বিষ্ণুবীর সাথে একজন মহিলা, নেকাব পরা। দেখেই সাহাবারা মুখটা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন। বিষ্ণু বললেন, এই আলো আর ইসলিকুমা, দাঁড়াও। বুখারীর বর্ণনা। বিষ্ণুবী ওখানে গেলেন, যে বললেন, সাহাবারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাহা উম্মুকুম সাফিয়া, ওই যে পর্দার আড়াল একটা মহিলার সাথে আমার বসা দেখছো, এটা তোমাদের মা, আমার স্ত্রী সাফিয়া। সাহাবারা বললেন, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে? আমরা কি কিছু মনে করেছি নাকি? আপনি কোনো মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মা জানের সাথেই বসা। বিষ্ণু বললেন, না, তোমরা মনে করো নাই, কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুঁতখুঁতানি ঢুকাই দেবে। যাওয়ার সময় মনে মনে ভাববা, কি রে, নবী কার লগে বসা? না, আম্মা জানের সাথেই বসা। একটু পরে, আসলে কি আম্মা জানের সাথে বসা, নাকি অন্য কেউ ছিল? না না, কেউ ছিল না, নবীর স্ত্রী ছিল। আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল? এই যে খুঁতখুঁতানি,
খুঁতখুঁতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকাই দিতে পারে কি পারে না? এজন্য ক্লিয়ার হয়ে নেবেন। ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত, ক্লিয়ার হয়ে যাওয়া। আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই, ক্লিয়ার হওয়া সাইয়েদনা ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও। আল্লাহ বললেন 4টা পাখিরে টুকরা টুকরা করো, জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস। এরপরে এই পাশে এসে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, আমার নামে পাখিগুলোরে ডাক দাও। উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোরে ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে। আল্লাহর কোরআন সাক্ষী। ইয়াতিনাকা সায়া, এই যে আল্লাহর সাথে উনার কি ডায়ালগ মারছেন, এটা কোরআনে আছে না নাই? এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সাইয়েদনা ইসমাঈলের সাথে কি ডায়ালগ মারলেন, সেটাও কোরআনের ভেতরে আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। তিনি ছেলের ডাকে বললেন, ও আমার কলিজার টুকরা ছেলে ইসমাঈল, গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, অপিনিয়ন কি জানাও। সুবহানাল্লাহ বলেন। ছেলেরা বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছি, তোমার অভিমত কি? আমগরে যদি আমগো আব্বারা কইতাম আমার দেখেন নাই, বড়টারা দেখছে। কথা কন, খালি এটারে এভাবে মারে ওইভাবে মারে, মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে, ইন দ্য মিন স্টপ না, এটারে মারো না। ফাজআলাহুম জুদাদান, সবগুলারে টুকরা টুকরা, ইল্লা কাবীর আল্লাহুম, বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন। আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কাঁধে ঝুলাইয়া দিলে, বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাই দিলেন। ঘটনাটা সুন্দর হয়েছে না? এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া তারা নিয়েছে বাপের বেটা মতো। বড় পূজার শেষ, পূজার দিনক্ষণ শেষ, বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ। পাহারাদার ইব্রাহিম কই, আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, সর্বনাশ কে কইছে? তুই কইছত নি? কাইনা বড়টাই কইছে, ওইটারে জিজ্ঞেস কর। বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। কোরআন থেকে বলছে, আমি করি নাই। ওই দেখ কুড়ালটা কার কান্দে, বড়টার কান্দে, ওইটারে জিগা। সবাইকে খাইছে। সবাই বলে, ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না? সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না, ওইটার পূজা করস কেন? যেটা কথা বলে না, যেটা নিজেরাই নিজেদের মায়ের থেকে বাঁচাতে পারে না, নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না, তোরে কিভাবে রক্ষা করবে? এগুলোর পূজা কেন করিস? ফাবুহিতাল্লাযী কাফার। কারো কোনো জবাব নাই, লা জবাব। সবাইকে, ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস, তোরে নমরুদের কাছে নেওয়া হবে, রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হবে। নমরুদের নাম শুনছেন? শোনেন নাই বোধহয়? শোনেন নাই? পৃথিবীতে 4 জন বাদশা ছিল, যারা গোটা বিশ্বের বাদশা। গোটা বিশ্বের 2 জন কাফের, 2 জন মুমিন। মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন, আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান। কাফেরের একজন হচ্ছে বাখতানাসার, আরেকজন হচ্ছে নমরুদ। এই নমরুদের কাছে নিয়ে যাও, রশি দিয়ে বেঁধে। এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে, এটা তো আর কোরআনে নাই। কথা কম, এটাও আছে। নমরুদ বলে, ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলারে মারছো, তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো, তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো। আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই। এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম। কে তোমার খোদা? কি তার পাওয়া? এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়। জীবন দেয় কে? মরণ দেয় কে? নমরুদ বলে, তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়? আনা উহয়ী ওয়া উমীত। এবার নমরুদ ডায়ালগ মারতেছে, খালি ডায়ালগ। আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই, আমিও তো মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও। নমরুদ জেলখানা থেকে 2 জন ফাঁসির আসামিকে ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত ছুটল। লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায়। এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে। ইন দ্য মিন টাইম স্টপ, ঢুকায় নাই। পেটে ঢুকাইতে যাবে, ঢুকায় নাই। ইব্রাহিম, এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম, আর এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই, এটারে আমি জীবন দিলাম। প্রথমটারে দিলাম জীবন, পরেরটারে দিলাম, প্রথমটারে দিলাম মরণ, পরেরটারে দিলাম জীবন। তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয়, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ।
সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন, তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল, দেয় নাই? কথা কর, ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই? পরের লোকটারও একইভাবে মৃত্যু দিতে যায়, সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল। ভেজাল আছে না নাই? এবার সাইয়েদনা ইব্রাহিম বলে, ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। সাইয়েদনা ইব্রাহিম বললেন, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও, কিন্তু নমরুদ খেয়াল করে শোনো, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায়। তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে, তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার ধরা গেছে, এবার জায়গার মধ্যে ধরা, একেবারে স্টপ, লা জবাব। নমরুদের মুখে কোনো জবাব নাই। এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম? কথা কন। গরম মেজাজ নিয়ে কয়, হাররিকু, এটারে আগুনে জ্বালা, এটারে আগুনে ফেল। নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে। বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না। যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে, ওনার দেহের সাথে লাগানো টাচ করে রশি, ওই রশি জ্বলে যায়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কি না? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। সাইয়েদনা ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান, ঠিক কি না? ওই ঈমানটা দরকার। ওই ঈমান যদি ঈমানের মতো হয়, আগুনের কুণ্ডলীকে ফুলবাগান বানিয়ে দিবে কে? সাইয়েদনা ইব্রাহিম বসে রইলেন। নমরুদ কয়, আরো আগুন জ্বালা, এলাকার বড় বড় গাছগুলো, তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল। তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে, তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমকে জ্বালায় না। সুবহানাল্লাহ। আগুনের মালিক কে? ওই আল্লাহ আজও আসরা নাই। তিনি আগুনটা অর্ডার করলেন, সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি, সব জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন খবরদার, আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পুড়ে যায়, কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল, আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পয়গাম্বার। ইব্রাহিমের যেন কিছু না হয়, কোন ইবারদা, ঠান্ডা হয়ে যা, কি হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ। আগুন বলে, আপনি বললেন কোন ইবারদা, ঠান্ডা হ, আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে, কেমন ঠান্ডা হবো? আল্লাহ বললেন, সালামান আলা ইব্রাহিম, সালাম হয়ে যা, শান্তির গুলবাগিচা হয়ে যা, এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ হয়ে যা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে, কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তার মানে পুরো আগুনের কুণ্ডলির এই গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে? ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা, সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলির ভেতরে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডেকে বলেন, নমরুদ অনেক হয়েছে, আর না, অনেক চান্স তোমারে দিছি আমি, অনেক ছাড় দিছি, মাগার ছেড়ে দিব না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে থাকবে? চিল্লায় বলেন তো, আল্লাহ কি দেয়? কি দেয় না? নমরুদরে এতক্ষণ ধরে কি দিছে, কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে? কথা বলেন। আল্লাহ বলে, তোরে মারতে আমার কামান লাগবে না, গোলা লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। ফারসালাল্লাহু তাআলা বাউদা, আল বাউদাতু জুনদুম মিন জুনুদিল্লাহ। এই মশাগুলো আল্লাহর সৈনিক। কথা কর, এই মাছিগুলো আল্লাহর সৈনিক।
এই সাপ আর ব্যাঙ্গুল আল্লাহর সৈনিক, এই বাতাস আল্লাহর সৈনিক, এই মাটি আল্লাহর সৈনিক। মাটি যদি কাঁপাকাঁপি শুরু করে বসে থাকা যাবে? কথা কম। ভূমিকম্প হইলে সব দৌড়াদৌড়ি আছে না নাই? আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই? বাতাস যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই? ফারসালাল্লাহু বাউদা, আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন। এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে। মশার কামড় খাইছেন না আপনারা? শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই, কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে? কি বিরক্তি লাগে না? আবার ছেড়ে টেরে আবার শুই, আবার পন পন। তো পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না। ওই মশা নাকি দিয়ে ঢুকে দিয়ে কামড়া, ওই বেড়ার কেমন লাগে? কথা কম। নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে। এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে। আই এম এ ডিস্কো ড্যান্সার। ওর ড্যান্স দেখে সবাই হাসে, একেবারে আই এম এ ডিস্কো ড্যান্সার। ওর ড্যান্স দেখে সবাই অবাক। ঘটনা কি? খোদাই লাফাইকে এতদিন ধরে সবাই নমরুদের পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা, নমরুদ সবচেয়ে। এখন খোদা কি করে? ড্যান্স দেয়। চিল্লা এখন কি দেয়? এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে, কিন্তু মশা বের হয় না। চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন, মশা ঢুকছে কার অর্ডারে? এই মশা বেরোবেও কার অর্ডারে? মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে, কিল মারে, কিন্তু মশা বের হয় না। এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার। খাদেম খুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছস, আজকে আমরা মারুম। সুযোগ পায়া কিলের উপর কিল আর খুশি। আজীবন অনেক কাজ করাইছস আমাদেরকে দিয়ে, অনেক জুলুম করেছিস, আজকে সুযোগ পাইছে মতো মাইরা লই। খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি। ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে, মাগার মশা বের হয় না। এই মশা ঢুকছে কার আদেশে? কথা কর। এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের। চিৎকার করে বলেন তিনি কে? নিজেও মারে বেরোয় না, খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল ঘুষি মারে বেরোয় না। নমরুদ কয় এবার আমারে জুতা মার। কি মার? আমরা পরি প্লাস্টিকের জুতা, বাটার জুতা, অ্যাপেক্সের জুতা, আগে পড়তো খরমের জুতা। খরমের জুতা বানায় কি দিয়া? কথা কন। এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নমরুদরে শুইয়ে দিয়েছে। আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে এত শক্তিশালী হয়েও, গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে নাই। চিল্লায় পড়েন ঠিক কিনা? এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না, দাপট কাউরে বাঁচাতে পারে না, অহংকার কাউরে বাঁচাতে পারে না, সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না। বাঁচাতে পারে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়ালগ মারলেন, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে? আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে? তিনি দোয়া করলেন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আল্লাহু আকবার পড়েন। তিনি দোয়া করলেন আল্লাহ রাব্বি জাআলনি মুকিমাস সালাহ। আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান। কি কায়েমকারী? তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে, ঠিক কিনা? নামাজ কায়েমকারী বানান। আমার সন্তান ইসমাইলের নামাজ কায়েমকারী বানান। আমার দোয়াটা কবুল করেন। কবুল করে নিল কে? আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান। কবুল করলো কে? আবার বললেন ওয়াবা'আস ফীহিম রাসূলা। আল্লাহ এই শহরে একজন নবী পাঠান। কবুল করলো কে? যত দোয়া করছে সব কবুল করে নিল কে? এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবন থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন। নাম্বার 1 আল জিহাদু দিদ্দা শিরক। ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ। মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে? উনি মূর্তির সাথে আপোষ করে নাই, গাছের সাথে আপোষ করে নাই, মাছের সাথে আপোষ করে নাই, ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই। উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সব গুনাহ ক্ষমা করে, শিরকের গুনাহ ক্ষমা করে। 2 নাম্বার
শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে। ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক, ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক, ওইটা আমার দলের বিরুদ্ধে যাক, ওইটা আমার মতের বিরুদ্ধে যাক, সত্য যেখানে আমিও সেখানে, চিল্লা এখন ঠিক কিনা? এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান স্পিরিট। শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে, সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে। সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে 3 নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের। আমরা খালি 10 বছরের হিসাব করি, 20 বছর, 50 বছর। ইহুদিরা হিসাব করে 200 বছর, কোনো কাজ করার আগে 200 বছর পরে কি হতে পারে ওইটা হিসাব করে। সাইয়েদনা ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন, এই জন্য দোয়া করেছেন রব্বানা ওয়া আসফিহিম রাসূলা। আল্লাহ যদিও ধুধু প্রান্ত জনমানব হীন একটা এলাকা, আপনি এলাকায় এমন একজন নবী পাঠায়েন যেই নবীর আঁচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে। কবুল করলেন কে? কি ভিশন দেখছেন, কি ভিশনারি অ্যাটিটিউড! তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছেন। এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন, স্বপ্নবাজ হন। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না। এটা ছিলেন সাইয়েদনা ইব্রাহিম, ভিশনারি অ্যাটিটিউডের ছিলেন।